কথায় আছে এক দেশের গালি নাকি অন্য দেশের বুলি। ঠিক একইভাবে মানে রান্নারও ভিন্নতা আছে। আমাদের এলাকার লোকজন, যশোর মাগুরা বিশেষ করে লোকজন মাংস, যে কোনো মাংসেই মানে সবজি দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। আলু ছাড়া কোনো সবজি তারা মানে মাংসে দেয় না, সবসময়ের জন্য ভুনা খেতে পছন্দ করে। কিন্তু বরিশাল এলাকায় বিভিন্ন প্রকারের সবজি দিয়ে মাংস রান্না করে থাকে। সেরকমই একটি রেসিপি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। আর আমি যেহেতু অনেক দিন ধরে বরিশালে আছি, প্রথমে যেটা করেছি, গরুর মাংস নিয়েছি অল্প পরিমাণ, নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি ফুলকপি, আলু একইভাবে কেটে নিয়েছি, নিয়ে পাশে রেখে দিয়েছি। এখন যেটা করব, চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফুলকপি এবং আলু আগেই কেটে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা একটু লবণ এবং হালকা একটু হলুদ দিয়ে আমি ফুলকপি এবং আলুটা একসঙ্গে ভেজে নিব হালকা। তবে ফুলকপি শীতের সময় বিশেষ করে পাওয়া যায়, কিন্তু এখন আবার 12 মাসকালই মানে শীতের সবজি পাওয়া যাচ্ছে। তবে খেতে কিন্তু একদম শীতের মতো অতটা টেস্টি না, তারপরেও সবাই খায়। তো আমাদের বাসায়ও নিয়ে এসেছে, তো আমি চিন্তা করলাম এর আগে মুরগির মাংসটা দিয়ে রান্না করছি, আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব। তো ফুলকপি এবং আলুটা ভেজে তুলে নিলাম। এখন একই তেলের ভিতর আরও একটু তেল দিয়ে দিব, দিয়ে এখন যেটা করব, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে 1 চামচের মতো লবণ দিয়ে দিব। এই তো লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি এবং এলাচ, লবঙ্গ দিয়ে নাই। তো এখন কিছুটা কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে এসেছে। এখন যেটা করব, 1.5 চামচের মতো রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা এবং 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি জিরা বাটা, দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে মশলাটা কষিয়ে নেব। যেভাবে মুরগির মাংস বা গরু মাংস রান্না করা হয় সেভাবেই রান্না করতে হবে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো ঢাকনা ওঠানোর পরে একটু পানি এসেছে মাংস থেকে, সেই পানিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে আবারও একটু পানি দিয়ে দিলাম, 1 কাপের মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবারও মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। আর মাংসের পরিমাণটা আমি অল্প দিয়েছি, কারণ এর আগে আমি কখনো গরু মাংস দিয়ে মানে ফুলকপি রান্নাটা করি নাই, যদি না খাওয়া যায় তার কারণেই আমি অল্প মানে মাংস দিয়ে রান্না করছি। তো রান্নাটা কেমন টেস্ট হলো সেটা আমি লাস্টে জানাবো। তো এই পর্যায়ে আমি ফুলকপি আর আলু আগেই ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন একটু বেশি করে পানি দিয়ে দিব, ঝোলের পানি। আর ফুলকপি যেহেতু একটু হালকা ঝোল রাখবো, তাই পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে রান্নাটার প্রায় শেষের দিকে, হালকা হালকা যেহেতু ঝোল রাখবো তাই এ পর্যায়ে আমি রেখে দিব। তো এখন যেটা করেছি, রান্নার শেষের দিকে আমি উপর দিয়ে একটু ভাজা জিরা গরম মশলার গুঁড়াটা দিয়েছি। এটা দিলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ইনশাল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে আর খেতেও খুবই ভালো ছিল। তো আপনারা অন্তত একবার হলেও ট্রাই করতে পারেন। আর বিশেষ করে আমাদের যশোর মাগুরা এলাকার লোকজন নাক না সিটকে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে রেসিপিটা। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিয়ে আমার পেজের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।